যে সকল তথ্য সংবাদ প্রেরণ করা হয় তার একটি বৃহৎ অংশ আমরা আসলে দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে পূর্ব ধারণার আলোকে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করা হয় এবং অনেক ক্ষেত্রে তা আমাদের জন্য বিব্রতকর হয়ে যাচ্ছে। সাম্প্রতিক এরূপ কয়েকটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং যেমন বিশেষ প্রকৃতির বন্দীদের কারাগারে অভ্যন্তরে মোবাইল ব্যবহার, রাজার হালে থাকা, কারাগারের আয়াসী জীবনযাপন, হাতকড়া পড়ানো ইত্যাদি বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টি এবং আপনাদের পরিবেশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা আপনাদেরকে এই ব্যাপারে দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যাতে যে সকল অনিয়ম ইতিপূর্বে কারাগারের অভ্যন্তরে হতো তা প্রতিরোধ করার জন্য এবং প্রতিনিয়ত আমরা এটা থেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমরা এই সংবাদ মত বিনিময় শেষে আপনাদের থেকে জানতে চাইব আসলে আমাদের যে পদক্ষেপগুলো আসলে কতটুকু ইম্প্যাক্ট করছে, অথবা আমরা কি আদৌ উন্নত পরিবেশটাকে নিয়মতান্ত্রিক আলোকে অথবা নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে পারছি কিনা। বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে বর্তমানে কোনো সুযোগ আমি দেখছি না। হাওয়ার বিধি মোতাবেক শ্রেণীপ্রাপ্ত বন্দী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এটা অবশ্যই তার আলোকেই হচ্ছে এবং অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, এটা আপনাদের নিশ্চিত করতে পারি। এবং এই আলোকেই আসলে তাদের পক্ষে ওইখানে আয়েসী জীবন যাপন করাটা কতটুকু বাস্তবসম্মত এটা ডেফিনেটলি প্রশ্নের দাবি রাখে। অপরদিকে কোনো বন্দীকে কারাগারের বাইরে যখন নেওয়া হয়, আপনারা সবাই জানেন আমরা সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এটা হস্তান্তর করি, তারা সিকিউরিটি এবং গার্ড দিয়ে আদালতে নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করে। তো ইতিমধ্যে যদি কোনো ঘটনা অথবা দুর্ঘটনা অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, এ সময় অনেক ক্ষেত্রে এটার জন্য আমাদের কারা কর্তৃপক্ষকে দায়ী করা হয়। এ ব্যাপারে আপনাদেরকে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি, এটা যেহেতু তারা আমাদের ওই সময় আমাদের আওতার বহির্ভূত থাকে, তাহলে এই ঘটনাগুলো আসলে কারা কর্তৃপক্ষকে দায়ী করাটা আমার মনে হয় হয়তোবা সমীচীন হবে না। সাম্প্রতিক এসব বিষয়ে কতিপয় সংবাদ মাধ্যমে তথ্য সরবরাহ করা হয়েছে যা জনমনে অনেক ক্ষেত্রে কিছুটা নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে বলে আমরা ধারণা করছি। আমরা ইতিপূর্বে বলেছি, আবার বলছি, যদি প্রমাণ সাপেক্ষে আপনাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে, যদি সুনির্দিষ্টভাবে আপনারা যদি তা উপস্থাপন করেন, আমরা তৎক্ষণাৎ এবং অতি দ্রুততার সাথে তাকে বিচারের আওতায় এনে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব এবং এই ব্যাপারে কোনো ছাড় আমরা গত 3 মাসে দিইনি এবং আপনাদেরকে আবার ইস্যু করতে পারি যে এটা কোনো ছাড় আমরা দিব না। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা কারাগার সংস্কারের উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার আলোকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত কারা প্রশাসন করতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে সার্বিকভাবে কারা বিভাগ সকল মিডিয়া হাউস এবং সংবাদকর্মীদের ধন্যবাদ জানাতে চায়, কারণ আপনাদের অসাধারণ সহযোগিতা আমরা পেয়ে আসছি এবং আমরা আশা করব আগামী দিনগুলোতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে, যা আমাদের উদ্দীপনা আরো বাড়িয়ে দেবে। এখন অতি সংক্ষেপে গত 3 মাসে কারাগারের সমূহে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য বিষয়সমূহ আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারা অভ্যন্তরে সকল প্রকার তল্লাশি জোরদার করা হয়েছে। এছাড়া অবৈধ দ্রব্যাদির প্রবেশ রোধকল্পে প্রবেশপথে বডি স্ক্যানার সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং আমরা এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি এবং আশা করছি অতি শীঘ্র আরো কিছু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। কারা অভ্যন্তরে মাদকদ্রব্যের প্রবেশ রোধকল্পে ঝুঁকিপূর্ণ কারাগার সমূহে ডগ স্কোয়াড মোতায়েনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে বেসিক্যালি ডগ স্কোয়াড আমাদের কয়েকটি কারাগারে প্রবেশ পথে মোতায়েন করা হবে। সৎ এবং যোগ্যতা সম্পন্ন অফিসার এবং কারারক্ষীদের তাদের পেশাগত যোগ্যতার ভিত্তিতে কারা দপ্তর, সদর দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারাগার সমূহে তাদেরকে প্রদান করা হচ্ছে। অসাধু কারা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাকরি হতে অপসারণ, তাৎক্ষণিক বদলি সহ সকল প্রকার বিভাগীয় কার্যক্রম জোরদার করা হয়েছে। এক্ষেত্রে আইনি দুর্বলতার সুযোগে অনেক আমাদের কর্মচারী-কর্মকর্তারা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছেন বলে আমাদের একটা ধারণা হয়েছে এবং এ বিষয়ে আমরা তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আইনটাকে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সকল সময়ে বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিতের জন্য বেশ কয়েকটি নির্দেশনা ইতিমধ্যে জারি করা হয়েছে। এক্ষেত্রে বন্দীদের প্রাপ্যতা অনুযায়ী খাবার সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিতের জন্য কঠোর তদারকি অব্যাহত রয়েছে। বন্দীদের দেখা সাক্ষাৎ,
টেলিফোন কথোপকথন, চিকিৎসা সেবা যথাযথ নিশ্চিতের লক্ষ্যে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা সহ তা বাস্তবায়নে কঠোর নজরদারি আমরা করে যাচ্ছি। বন্দি ব্যবস্থাপনায় অধিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কারাগার ব্যবস্থাপনা সংক্রান্ত সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া তাদেরকে ম্যানেজমেন্টের জন্য আরএফআইডি এবং এমনকি জিপিএস ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য 24 ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা চালু করতে পারবো বলে আশা প্রকাশ করছি। কারাগারকে সংশোধনাগার হিসাবে রূপান্তরের লক্ষ্যে বন্দীদের প্রশিক্ষণ সহ কারারক্ষীদের প্রশিক্ষণ সহ এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে থাকবে নতুন পণ্যের উৎপাদনের জন্য স্থাপনা তৈরি, পুরনো যন্ত্রপাতি সমূহের আধুনিকায়ন। এছাড়া আপনারা জেনে খুশি হবেন যে বিজেএমইর সাথে আমরা একটা এমওইউ সাইন করার উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে বিজেএমই আমাদের যেসব জায়গায় কারাগারের স্থাপনা আছে, জায়গা আছে, ওখানে পূর্ণাঙ্গ ম্যানুফ্যাকচারিং লাইন স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া তাদের উৎপাদিত পণ্য তারা ক্রয় করবে এটা নিশ্চয়তা প্রদান করার জন্য আলোচনা চলছে। এবং এছাড়া যারা প্রশিক্ষণ পাবে এইসব ম্যানুফ্যাকচারিং লাইনে, তাদের পরবর্তীতে তাদের জেল থেকে মুক্তি পাওয়ার পরে তারা যাতে বিভিন্ন জায়গায় চাকরি পেতে পারে, অগ্রগণ্যতা পায়, এই জন্য বিজেএমই সাথে আমাদের আলোচনা চলছে। এটা সাফল্য পেলে আমি আশা করি যে পোস্ট সেন্টেন্স যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের একটা বড় উন্নতি সাধন হবে। অতি পুরাতন কারা আইন এবং বিধিবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করা সহ কারা কর্মকর্তা কর্মচারীদের কল্যাণমুখী নানা পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনবল বৃদ্ধি। আপনারা জানেন আমাদের ইতিমধ্যে 1899 জনের একটা জনবল অলরেডি অ্যাপ্রুভ হয়েছে এবং আরো জনবলের চাহিদা আমরা প্রেরণ করেছি। পদ পদবীর আপগ্রেডেশনের প্রস্তাবনা, নিয়োগ বিধি পরিবর্তন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিকরণের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং তা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। নানা মহলের দাবির প্রেক্ষিতে অধিদপ্তরের লোগো পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে প্রস্তাবিত লোগো যেন কারা অধিদপ্তরের কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এই ব্যাপারে আমরা নজর রাখছি। বন্দি ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল স্থাপন সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কারাগারের পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন নিরাপত্তা ইকুইপমেন্ট যেমন জেমার, বডি ক্যাম সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি কারারক্ষীদের প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্তরে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং এরূপ কয়েকটি প্রশিক্ষণ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। কারাগারসমূহের ভবনগুলোর অব্যবহৃত ছাদসমূহ ব্যবহার করে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সরকারের বিপুল রাজস্ব সাশ্রয় হবে। এছাড়া বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করার ব্যবস্থা রাখা হবে যাতে দেশের সবুজ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে আমরা সহায়তা করতে পারি। এ পর্যায়ে আমি থামছি। আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।